আসসালামু আলাইকুম। আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি তাদের কিন্তু খুবই একটি প্রয়োজনীয় ডিভাইস হচ্ছে সিরিজ লাইন। অনেক জায়গায় কাজে গেলে আমাদের মনে পড়ে যায় সিরিজ লাইনের কথা, যে তখন আফসোস করি যে এখন যদি আমাদের সিরিজ লাইন থাকতো তাহলে এই কাজটা খুব সহজেই হয়ে যেত, এত কঠিন বা এত সময় লাগতো না। তাই আমি মনে করি আমরা যারা ইলেকট্রিক কাজ করি তাদের উচিত সবার ব্যাগেই একটি স্মার্ট সিরিজ লাইন তৈরি করে রাখা, যেন যে কোনো সময় আমরা সেটাকে ইউজ করতে পারি। তাই আমরা নরমালি ছোটর ভিতরে একটা সিরিজ লাইন কিভাবে তৈরি করব সেটাই দেখাবো আমি এই ভিডিওতে। এই সিরিজ লাইনটি তৈরি করতে আমাদের প্রয়োজন পড়বে 2 টুকরা তার। আমাদের চাহিদার উপর নির্ভর করে তারের সাইজ হবে। আরেকটি হোল্ডার লাগবে, আরেকটি বাল্ব লাগবে। আমার বাল্বটি যেমন থ্রেড টাইপের, তাই আমি হোল্ডারটিও থ্রেড টাইপের নিয়েছি। আপনারা যদি পিন টাইপের হয় পিন টাইপের নেবেন, বা হোল্ডার যদি আপনাদের ঝুলন্ত হোল্ডার হয় সেটাও নিতে পারেন। যাই হোক, আমার কাছে এই হোল্ডারটা ভালো লাগছে। আমি একটা বাটাম হোল্ডার নিয়েছি আর একটা লাইট নিয়েছি। লাইটটি নিয়েছি 60 ওয়াটের, আপনারা ইচ্ছা করলে 100 ওয়াটও নিতে পারেন। ওকে, তবে সিরিজ লাইনের জন্য কিন্তু আগেকার যে অ্যানালগ লাইটগুলো ছিল এলইডি বাদে, এলইডি অতটা কার্যকরী হয় না। যাক, মানে আগেকার যে আমাদের অ্যানালগ লাইটগুলো আছে সেগুলো কিন্তু নেবেন, সেটা দিয়ে আমাদের সিরিজ লাইন চেক করতে বা যে কোনো ডিভাইস ইউজ করতে কিন্তু খুব সহজ হয়। ওকে, আর প্রয়োজন পড়বে আমাদের একটি ফ্ল্যাগ। এটা আমি 2 ফ্ল্যাগ নিয়েছি, আপনারা 3 ফ্ল্যাগও নিতে পারেন, যার যেখানে যে সুবিধা। আমি মনে করি 2 ফ্ল্যাগই সুবিধা হবে, কারণ 2 ফ্ল্যাগ অ্যাভেলেবেল। কারণ 3 ফ্ল্যাগে 2 ফ্ল্যাগ ইউজ করা যায়, কিন্তু 3 ফ্ল্যাগটা আমরা 2 ফ্ল্যাগ সকেটে ইউজ করতে পারবো না। তাই আমি মনে করি 2 পয়েন্টের একটি ফ্ল্যাগ নিলেই আপনাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে কাজ করব দেখেন। আমরা যে 2 টুকরা তার নিয়েছি সেই তারের যে কোনো একটি মাথায় ফ্ল্যাগটি লাগিয়ে নিব। এই দুটি তারের সাথে আমরা ফ্ল্যাগটি লাগিয়ে নিব। দেখেন, আমি ফ্ল্যাগটি লাগিয়ে নিচ্ছি। তার আর প্লাস্টিক সহ আমি ফ্ল্যাগের পিঠে দিয়ে নিচ্ছি, যাতে আমার টানলেও না ছুটে, স্ট্রং হয়। ব্যাস এইভাবে, কোনো টানলেও ছুটবে না। প্লাস্টিক সহ আমি আটকে দিয়েছি যাতে বের হয়ে না যায়। এখানে একটা গিট্টু দিয়ে নিলে সুবিধা হবে, যাতে আমার এইভাবে বের হয়ে না যায়। এই কাভারটি লাগিয়ে নিচ্ছি। দুটি তারের মাথায় কিন্তু আমার ফ্ল্যাগটি লাগানো কমপ্লিট। আমি তারগুলোকে যাতে এলোমেলো না হয়ে থাকে একটু পেঁচিয়ে নিচ্ছি, যাতে আমার দুটি তারই একসাথে থাকে। এলোমেলো হয়ে গেলে কাজের ডিস্টার্ব হবে। আমার প্রয়োজনে আমি তারের অর্ধেক করে নিলাম, অর্ধেক পেঁচিয়ে এখান থেকে যে কোনো একটি তার কাটবো আমি, দুটি তার নয়, যে কোনো একটি তার। ওকে, তাহলে আমি এই তারটা কেটে নিচ্ছি। ব্যাস, একটি তার কাটছি। একটি তার কেটে যে দুটি মাথা হয়েছে কিন্তু। ব্যাস, একটি তার কেটে দুটি মাথা হয়েছে। দেখেন, যে তারটা কেটেছি সেই তারে যে দুটি মাথা হয়েছে সেই দুটি মাথা আমরা যে হোল্ডারটা নিয়েছি হোল্ডারের দুটি পয়েন্টে সংযোগ করে দেব। দেখেন, আমি সংযোগ করে দিচ্ছি সেম এইভাবে। আমার কিন্তু একটি তার কাটছি, এই তারটা কিন্তু কাটিনি। ওকে, এখন কিন্তু আবার বাকিটা এভাবে পেঁচিয়ে রাখবো, যাতে আমাদের তার এলোমেলো না হয়ে কোনো ঝামেলা না হয়। ব্যাস, এখানে প্রয়োজনে আমি কষ্টিপটা আটকে দিব, যাতে তারের পাকটি খুলে না যায়। ব্যাস, এই তারের মাথাটি আমি একটু বের করে নিব ইনসুলেশন সরিয়ে। ব্যাস, আমাদের কিন্তু একটা সুন্দর সিরিজ লাইন তৈরি হয়ে গেল। দেখেন, এটা যদি আমরা সুন্দরভাবে ক্যারি করে দেখেন, একদম আমাদের টুলস ব্যাগে রেখে দেই, অল্প জায়গা নিচ্ছে, কিন্তু একদম অল্প জায়গা নিচ্ছে। আমরা আমাদের যে কোনো কাজে প্রয়োজন পড়লে আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো। দেখেন, একদম অল্প জায়গা নিচ্ছে, আমাদের টুলস ব্যাগের এক সাইডে এটা পড়ে থাকবে কিন্তু। ওকে, এটা চেক করি, দেখেন কি হচ্ছে। ব্যাস, আমরা যে বাল্বটা নিয়েছি সেই বাল্বটা লাগিয়ে নিব হোল্ডারের সাথে। ব্যাস, আমি আপনাদের দেখানোর জন্য পাওয়ার নিয়েছি, এই যে আমি পাওয়ার দিচ্ছি। দেখেন, এটা আমরা যে কোনো একটা পাওয়ার দিব, দেওয়ার পরে কিন্তু আমাদের সিরিজ লাইনটি কাজ করবে। দেখেন, এই যে আমাদের সিরিজ লাইন কাজ করছে। যেমন সিলিং ফ্যানের কয়েল নির্বাচন করতে কোনটা স্টারিং কোনটা রানিং, আমরা কিন্তু এই সিরিজ লাইন দিয়ে খুব সহজেই সেটা নির্বাচন করতে পারি। এবং কি, সিরিজ লাইন দিয়ে কিন্তু আমাদের লাইন যখন বিল্ডিং ওয়ারিং করা হয় তখনও কিন্তু আমাদের সিরিজ লাইনের প্রয়োজন পড়ে, কোনটা আমাদের লাইন সবকিছু।
আবার আমরা সিরিজ লাইনের মাথায় একটি সকেট লাগিয়ে যে কোনো ডিভাইসকে সিরিজ লাইন দিয়ে পাওয়ার দিয়ে চেক করতে পারি যে ডিভাইসটি শর্ট আছে কিনা। তবে এটা ব্যবহার করতে গেলে অবশ্যই একটু সতর্কভাবে ব্যবহার করতে হবে, এখানে যাতে আমাদের সরাসরি হাত না লাগে সেটা আমরা মাথায় রেখে কাজ করব। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। একটা স্মার্ট সিরিজ লাইন তৈরি করে আমাদের টুলস ব্যাগে রেখে দিলে তাহলে কিন্তু অনেক কঠিন কাজও খুব সহজ হয়ে যাবে এই সিরিজ লাইনের জন্য। আমি তাই আবারও রিকোয়েস্ট করব, আমরা যারা ইলেকট্রিক কাজ করি তারা যেন এরকম একটা সিরিজ লাইন তৈরি করে আর যার যার টুলস ব্যাগে রেখে দেয়, যেমন যে কোনো প্রয়োজনে আমরা সেটা ব্যবহার করে কাজ করতে পারি। ওকে, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন একটি সিরিজ লাইন কিভাবে তৈরি করে আমরা কাজ করব। আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।